হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক ঠান্ডা। তো আলহামদুলিল্লাহ। তো গতকালকে কিন্তু রাতে আমাদের দিকে বৃষ্টি হয়েছিল, আবার আজকেও দুপুরের দিকে বৃষ্টি হচ্ছে। তো দেখে খুবই ভালো লাগলো। তো আলহামদুলিল্লাহ ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে এসেছে। তো এই তো আমি আসরের পরে রান্না করতে চলে এসেছি। তো এর আগে আমি তরকারিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এখন তরকারিগুলো কেটে আমি রেডি করে নিচ্ছি। তো আগে আমি পটলগুলো কেটে নিচ্ছি। তো এই তো আমার কাটি একদম শেষ, কমপ্লিট। তো এখন আমি তরকারিগুলো সুন্দর করে ধুয়ে তারপর রেডি করে নিয়েছি। আর মাছে আর পটল আলুতে আমি সুন্দর করে মরিচ, হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তো এই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই চুলাতে আমি ফুলকপিটা রান্না করার আগে একটু ভাপিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি পটল আর আলু একসাথে করে ভেজে নিচ্ছি। তো এই তো আমার ফুলকপিটা ভাপ দেওয়া শেষ। এখন হচ্ছে আমি একটি ঝাঁঝরিতে সুন্দর করে ঢেলে দিয়ে পানিটা ফেলে দিয়েছি। তো এই তো প্রথমে আমি ফুলকপি রান্না করার জন্য মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম। তো এখন ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি। এখন মরিচ, হলুদ আর লবণ আর টমেটো একসাথে দিয়ে এখন ফুলকপিটা আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তো লাল আর সাদা একসাথে দেখতে খুব মিষ্টি লাগছে, তাই না? তো এই তো আমার পটল আর আলু ভাজিটার এক পাশ হয়ে গেছে। এখন আমি অপর পিঠটা আর উল্টে দিচ্ছি ভাজি করার জন্য। তো এই তো আমার ফুলকপিটা ভাজা ভাজা করে ভেজে নেওয়া শেষ ফুলকপিগুলো। এখন আমি এতে মাছ দিয়ে দিয়েছি আর হচ্ছে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। তো এই তো আমার ফুলকপি তরকারিটা কষিয়ে নেওয়া শেষ। তেলটা সুন্দর করে উপরে উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি এখন হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দেব। তো এই তো আমি এখন ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর অপর চুলাতে হচ্ছে আমার আলু আর পটল ভাজাটা হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে একসাথে পটল আর আলুগুলো একটু কড়া করে ফ্রাই করে নেব। পরে চুলাটা আমি বন্ধ করে দেব। তো এই তো আমার ফুলকপি তরকারিটাও প্রায় হয়ে এসেছে। তো এখন এই পর্যায়ে আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিয়েছি। তো আর কিছুক্ষণ চুলাতে রেখে তারপর আমি চুলাটা বন্ধ করে দেব। তো এই তো কারিটা আমার রান্না করা শেষ। এখন হচ্ছে আমি চুলার জালটা নিভিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে গতকালকের সাজনা আর আম দিয়ে যে ডালটা রান্না করেছিলাম সেটা রয়ে গিয়েছে। তো এখন সেটা আমি হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়েছি গরম করে নেওয়ার জন্য। তো এখন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আজকের জন্য আমার রান্না বান্না কমপ্লিট। তো আজকে আমি রান্না করলাম পটল আর আলু ভাজি, আর হচ্ছে গিয়ে ইলিশ মাছ দিয়ে আলু, টমেটো আর ফুলকপির তরকারি, আর ছিল গতকালকে সাজনা দিয়ে ডাল, আর হচ্ছে ভাত। তো কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড বাড়ি থেকে ইফতারের জন্য বিরিয়ানি নিয়ে আসছে। তো সে রাঁধুনি থেকে 7টা বিরিয়ানি নিয়ে আসছে। তো আমরা মানুষ হচ্ছে 8জন, কিন্তু সে বিরিয়ানি খায় না বলে তার জন্য নিয়ে আসেনি। সে ইফতারিতে মুড়ি খাবে। তো 8জন বলতে আমার বাবার বাসায় হচ্ছে 4জন আর আমরা হচ্ছে 4জন। তো আমার বাবার বাসায় এখান থেকে 4টা বিরিয়ানি আমি পাঠিয়ে দিয়েছি। আর হচ্ছে আমাদের 3জনের বিরিয়ানিটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড হচ্ছে যেহেতু বিরিয়ানি খাবে না, তো সে তার জন্য মুড়ি বানানোর জন্য মশলাগুলো রেডি করে নিচ্ছে। তো এই তো দেখতে দেখতে ইফতারের টাইমও হয়ে এসেছে। তো ব্লগের এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো
তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।